নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে একের পর এক উইকেট হারায় জিম্বাবুয়ে। 5 উইকেট পূর্ণ করতেই সতীর্থরা ছুটে এসে তাকে অভিনন্দন জানায়। মাঠ জুড়ে শুরু হয় দারুণ উদযাপন। এদিন নাহিদের গতির সামনে জিম্বাবুয়ের ব্যাটাররা যেন একেবারেই অসহায় ছিল। অন্য প্রান্ত থেকে তাসকিন আহমেদও নিয়মিত উইকেট নিয়ে চাপ বাড়িয়ে যান। দুই পেসারের দারুণ বোলিংয়ে খুব সহজেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। টেস্ট সিরিজের হতাশা ভুলে সোমবার প্রথম ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই জিম্বাবুয়ের ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। এমনকি প্রথম উইকেটই আসে রান আউট থেকে। তাসকিন আহমেদের বলে রান নিতে গিয়ে রান আউট হন ওপেনার বেন কারান। দারুণ এক ডিরেক্ট হিটে তাকে ফিরিয়ে দেন অধিনায়ক মিরাজ। 36 রানেই প্রথম উইকেট পায় বাংলাদেশ। একই ওভারে আরও একটি সাফল্য আসে। অন্য ওপেনার বেন বেনেট তাসকিনের বলে ভুল শট খেলেন। বলটি সহজেই ক্যাচ নেন মুশফিকুর রহিম। একই স্কোরে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে। এরপর নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। ক্রেইগ আরভিনকে বোল্ড করে গোল্ডেন ডাকে ফেরান তিনি। মাত্র 38 রানেই 3 উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর শুরু হয় নাহিদ রানার গতির ঝড়। তার দারুণ বাউন্স আর গতির সামনে টিকতেই পারেননি সিকান্দার রাজা। উইকেটের পেছনে নুরুল হাসান সোহান সহজ ক্যাচ নেন। এরপর ওয়েসলি মাদেভেরও নাহিদের বলে আউট হন। স্লিপে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্ত দারুণ একটি ক্যাচ ধরেন। এরপর আরও একটি উইকেট নিয়ে নিজের তৃতীয় শিকার পূরণ করেন নাহিদ। মাত্র 51 রানেই 6 উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। এরপর ইনোসেন্ট কায়াকে ফিরিয়ে আরও বড় ধাক্কা দেন নাহিদ রানা। একই ওভারে ব্রান্ট ইভান্সকেও আউট করে 5 উইকেট পূর্ণ করেন তিনি। ফাইফার পাওয়ার সঙ্গে সঙ্গে সতীর্থরা ছুটে এসে তাকে অভিনন্দন জানান। নাহিদ রানার দুর্দান্ত বোলিং আর তাসকিনের দারুণ সহযোগিতায় ছোট্ট সংগ্রহেই অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। বাংলাদেশের জন্য ওয়ানডে সিরিজের শুরুটা হয় একেবারেই স্বপ্নের মতো।